बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। जुम्मा मुबारक everyone in the world. Thank you this আইডিতে সবাইকে। আজকে রান্নার জন্য আমি নিয়েছি গরুর মাংস রান্না করব। দেখুন আমি ধুয়ে নিয়েছি এবং একটু টুকরো ছোটো ছোটো করে নিয়েছি। সেদ্ধ ভালো হবে, সাথে থাকবে কাচকি মাছ ভাজি, সাথে আমি আলু দেব এবং থাকছে কালিজিরা চালের পোলাওর মতো ভাত, অর্থাৎ বউ ভাত। দেখতে থাকুন, সাথে থাকুন। এবার চলুন মাংসটা রান্নার প্রস্তুত করে নেই। হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। মাংসটা রান্নার জন্য আমি হলুদ, 2টা তেজপাতা, 2-3টা দারুচিনি, 2 টুকরো, 2-3টা এলাচি আমি ফেটে নিয়েছি এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। গরুর মাংসতে একটু ঝাল দিতে হয়। আমি মশলাগুলি দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মিট মিক্স মশলা, যেটা কিনা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিব একটু বেশি করে আদা রসুন জিরা পেস্ট। আমি এভাবে করে রাখি, গরুর মাংসতে একটু বেশি দিতে হয় আদা। এবার দিয়ে দিব অল্প পরিমাণ অলিভ অয়েল তেল। সাথে থাকুন, দেখতে থাকুন। আমি হাতে মিক্স করে 10 মিনিট রেখে দেব, তারপর আমি রান্নাতে চাপিয়ে দিব। ফিরে আসলাম আবার রান্নার পর্বে। দেখুন অফ ক্যামেরায় আমি মাংসটা অল্প গরম করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিব। সাথে থাকুন। দেখুন ফিরে আসলাম। পোলা অথবা বউ ভাত অথবা চচ্চড়ি কালিজিরা চাল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। লাল করি নাই, চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি অ্যাড করে দেব গরম পানি পরিমাণ মতো। হাফ কেজি পানিতে আপনারা ডাবল দিতে পারেন, অথবা গ্রাম অঞ্চলে হাতের কর দিয়ে মেপে দিতে পারেন, অথবা মেজার করেও দিতে পারেন। 1 কেজি চাইলেতে 1700 গ্রাম পানি লাগে। সেই অনুপাতে আপনারা দিয়ে রান্না করে নিতে পারেন। দেখতে থাকুন। এবার আমি পানি অ্যাড করে দিলাম। এটার মধ্যে আমি লেবুর রস অ্যাড করে দিব, কারণ লেবুর রস দিলে আঠা হাঁটা হবে না, পোলাওগুলি ভাতগুলি সারা সারা হবে। আপনারা দিতে পারেন, ট্রাই করবেন। আতপ চালের ভাত রান্না করে যখন খাবেন তখনও লেবুর রস দিয়ে দেখবেন ভাতগুলি ঝরঝরা হয়, খেতেও সুস্বাদু হয়, একটা স্মেল আসে আলাদা। দেখতে থাকুন। ফিরে আসবো আবার। আমার রান্না শেষ করবে। দেখুন আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি একটু জল ধরে রানবো। এখন আমি অ্যাড করে দেব আমার হাতে বানানো একটু ভাজা গুঁড়ার জিরা। অল্প করে দেব। গরুর মাংস তো একটু ফ্লেভার ভালো হয়, খাইতে স্বাদ হবে। আপনারা যত অল্প মশলায় বেশিক্ষণ রান্না করে নেবেন তত মাংস রান্নাটা খুব সুস্বাদু হবে। তেজপাতাগুলি আমি ফেলে দিছি, আপনারা ফালাতেও পারেন, নাও ফালাতে পারেন ইচ্ছা। এবার আমি অ্যাড করে দেব একটু লেবুর রস, অল্প পরিমাণ দেব যাতে একটু টকটক হয়, এবারও বাড়বে। আর আপনাদের যাদের থাইরয়েড, হাই প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস আছে, আপনারা গরুর মাংস খাওয়াটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এগুলানে অবশ্যই ক্ষতি। গরুর মাংসতে চর্বি বেশি, তাই খাসির মাংস, গরুর মাংস আপনারা পাখির মাংস অথবা হাঁস মুরগি খেতে পারেন। এদিকে হয়ে গেল আমার কেচকি ভাজিটা। আমি আলু অ্যাড করে দিচ্ছি, পোড়া করবো না। দেখুন। থ্যাংকস এ লট everyone watching for this video. Please do subscribe, like, comment and share. সবার জন্য দোয়া থাকলো। শুক্রবারের দোয়া আল্লাহ পাক গাফুর রহিম কবুল করেন সরাসরি। আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারাও আপনাদের দোয়ায় শামিল করবেন। থ্যাংকস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।